পড়েন আল্লাহুম্মা তাহলে আবু আবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফিরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্যে তোলে ওটাও জানা না। হিন্দু বলতেছে কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়া, তাই মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা হামিদা কয়, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই আমিও তো বহুদিন হলে শুনতেছি সামি আল্লাহ লিমান হামিদা, এই হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না হামিদা মানে কি সেটাই জানি না। এরকম মুসলমান আছে না? কথা ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে দেবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে পাশেরটা বলতেছে কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা, যে বিসবরি ওয়াস সালাত, নামাজ যদি কবুল করাবার চান, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন অউলিল আমরি মিনকুম। সাইদ বিন আমের বলেন ইয়া আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আজকে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি, বাজার করে মাসে কয়দিন? এজরে কোন কয়দিন? মাসে একদিন বাজার করে। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি। জোরে কন কি? কথা কন না কেন? আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গাতে যান কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না, আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে দেবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে পাশেরটা বলতেছে কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা, যে বিসবরি ওয়াস সালাত, নামাজ যদি কবুল করাবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? সাইদ ইবনে আমের বলেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচা দিই পরিষ্কার করার জন্য মাসে একদিন। এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচা দিই মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। জোরে কোন ঠিক না? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না? এখনকার সব লুঙ্গি নামিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়।
এই জন্য একটা গামছা থবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। কে রে পাগলা, তুই যখন উঠলু তো তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। তোরা কেন আছে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গিয়ে জমি রোপণ করবে, দেখবেন লুঙ্গি বাঁচাবার যায় ওই এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিকটাই নিয়ে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করবার গে ফরজ তরক করলে তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা আছে। নাভির উপর থেকে টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনোর উপর পর্যন্ত। আল্লাহ রাসূল খালি গায়ে কোনো দিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকে এই চুল দেখায় তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। ধরে কোন বলে ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যেই লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই। ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লুঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এই জন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কাঁদতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইচাতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না। এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টা যখন উইথড্র করছো, আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও, শত কষ্টে ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না? আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি যে একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এ দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এ দোয়ার বাংলা কি? কারণ শুধু মুখস্থ করছি, বাংলা শিখিনি। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা তাহলে আবওয়াবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফেরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্যে তোলে ওটাও জানা না। হিন্দু বলতেছে, কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়াতে, আমি মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা কয়, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন ধরে শুনতেছি সামি আল্লাহ লিমান হামিদা। এই হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না হামিদা মানে কি, সেটাই জানি না। এরকম মুসলমান আছে না? কথা বলেন, আছে না? ভাই জান, খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না যে আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুমটাই শেষ ঘুম দেয়, তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। চোখের পানি বের করে বলেন, আল্লাহ
আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ তাকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরে আজান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে চাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহাই ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনোদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও না। অথচ আমি উমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেব? কি ব্যাপার? উমর ফারুকের জীবনে জানেন না? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। উমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। উমর ফারুক মাথা হাত দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে, একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোরে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না দায়নি? মা, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা, তোমার কলিজাত কি কোনো মায়া নাই? মেয়েটা বলে পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর ওপর। কার ওপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশ দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতি খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ রে? সিরাজগঞ্জ রোডে যখন আছি আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, বাড়ির যান আসেন না। আমি বললাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান আমি আজকে আপনার বাড়ি যাবো। আমার শ্বশুরকে না বাবা, না 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 এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে যাবো দিবি। আমার যত আত্মীয় আছে আমি বললাম কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি তোমাকে। না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমাকে থাকতে দিবি না। তখন আলুর বাগুলের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি, তুমি কি করতেছ? আল্লাহ চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতন আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক, যেই বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন? শবে বরাত এখন তার হয় না, সব হুজুরাকে না খাওয়া কাম করে দিচ্ছে, তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে যে হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে যা হাইলা উঠে হয় আমাকে দেন বাড়ির জন্য। তাই বললাম কেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হাইলা উঠে খাওয়ার জন্য, তাই এ রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে, ইবাদত করবে না হুজুর, আমরা শবে বরাতের বহু ইবাদত করছি, লাভ হয় না। তা আমি বললাম লাভ হয় না তুই কেমনি বুঝলি? জানি হুজুর হিসাব করিনি। ফেরেশতা সারা রাত হিসাব নিকাশ ধনীকের করার পরে ফেরেশতাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলো গরিবের কি? আল্লাহ কাছে যা আসলো তাই। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই, খামা খা রাত জায়গায় কি করবো, বউলে ঘুম পাড়বো, উঠি দেন তো। তা আমি একটা গরিব হাত ধরে বললাম কে রে ভাই তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যায় তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ কিছু না দিলে এই ঘুমটা দিছে হুজুর। আপনি কি মনে করেন কাল সত্যা মাত্রই ঘুম? আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচারে। আমার মসজিদের সবচেয়ে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো না, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে?
হাজি কান্না শুরু করলো। ওই গরিবের সামনে বলতেছি, কান্দেন কেন? আজকে কয়েক বছর হলে আমার চোখে ঘুম নাই, আমি ঘুমের বাড়ি খাইতাম। আমি বললাম, কে রে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নাই। আর তোর বাড়ি ঘরই নাই রে, তোর বউ তোর কাছ থেকে সরে যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না মাকুম সুবাতা, ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে, হুজুর হারা উঠে নেব না হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। যেরকম সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে, ঘুম নাই। অনেক ধনীর খাওয়া আছে, রুচি নাই। যেরকম কথা ঠিক কিরম বিশ্বাস করেন, ধনীর সামনে বহু প্রকার খাওয়া আমার সামনে দেয়। গোস্ত দেখলে চলবি না, মিষ্টি দেখলে হবি না, দই দেখাই চলবি না, দই। গরিব কালিকায় আমাকে দিয়ে দেখ, আমাকে দিয়ে দেখ, খাওয়া কাকটা তো 14 গোষ্ঠীর দেখা তো ওরা গরিব খালি দিয়া দেখেন ওরা কিভাবে খায়। আর ধনী বলতেছে, হবি না ভাই, আল্লাহ খায় তোর খাওয়া আছে কিন্তু টাকা আছে, খাওয়া নাই। আর গরিবের খাওয়া আছে, টাকা নাই। তোর বাড়ি আছে, ঘুম নাই। গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। এই সমস্ত দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি? মহিলা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি ওমর ফারুকের দরবারে। কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাবার পারলাম না। মনে করেছে আগামীকাল সকালবেলায় ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হাজির হব। এই মনে করে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই। পথিক রে, আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে আর বলে, মা খাবার দাও, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। একথা বারবার শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমিয়ে যাবে। যখন ওরা ঘুমিয়ে যাবে সকালবেলা ওমর ফারুকের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো পথিক, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমি মা হয়ে বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চা হয়তো আর বাঁচবে না। ওমরের দরবারে আমার আর যাওয়া হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম চাকর বলা, বিরাল মুমিনিন কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নিবে না, দে আমার মাথায় বস্তা উঠায় দে। খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে। পিছন দেখতে আসলাম জোড় হাত করে বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, ফতিক রে এখন আমার সন্তান 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের মধ্যে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে তুমি? কে গো? আমাদের বাবা না, আমরা এতিম,
আমাদের বাবা নাই, তুমি বাবার দরদ দিয়ে কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, এই গভীর রাত্রে তুমি কোথা থেকে খাবার এনে আমার এই 3 বাচ্চার মুখে তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? পথিক শোনো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি। আর তুমি একটা প্রদেশের গভর্নর হইয়া তুমি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘুম পাড়ো। এই আরামের ঘুম তুমি কেমনে পাড়ো? তোমার কি জবাবদিহির কোনো খেয়াল নাই? তোমার কি হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই? সাইদি নামের কান্দার বলে, আমির আল মুমিনিন, আমি কখনোই মনে করিনি জনগণ আমার বিরুদ্ধে আপনাকে অভিযোগ করবে আর অভিযোগগুলো আপনার সামনে উপস্থাপন করা লাগবে, কিন্তু যখন করেই ফেলেছে, আমি কেন দরজা জানলা বন্ধ করে থাকি অবশ্যই আপনার কাছে বলবো। তবে শোনার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? শোনার পরে ধৈর্য ধারণ করতে পারবেন না। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আপনারা আমাকে তুলে দিয়েছেন দেরি করে। না না, শোনেন, আপনারা হয়তো এখন মনে করতেছেন যে তারিখ তো শেষ হয়ে গেল রে, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ নাই, তো দোষ কি আমার? আমি এশার নামাজের আগে এসছি এখানে।